শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সকলকে আজকে এই গণিত ক্লাসে স্বাগত। আজকে তোমাদের সামনে যেটা আমি আলোচনা করব, গণিত বইয়ের 3 অধ্যায়ের মান নির্ণয়ের বহু নির্বাচনের ক্ষেত্রে আমি লিখেছি বহু নির্বাচনের জন্য 10 সেকেন্ডে মান নির্ণয়। তোমরা জানো বহু নির্বাচনের প্রত্যেকটির জন্য 1 মিনিট করে সময় বরাদ্দ থাকে, কিন্তু কিছু কিছু মান নির্ণয় দেওয়া থাকে এমন ভাবে যেটি আমরা ক্যালকুলেশন করে করলে সময় লাগবে 7 থেকে 8 মিনিট বা 6 মিনিট বা 10 মিনিটও লেগে যেতে পারে। সেক্ষেত্রে আবার কখনো কখনো মান নির্ণয় করেও সেটা মিলানো সম্ভব নয়। সেই সমস্যাগুলো আমরা 10 সেকেন্ডে কিভাবে করব সে বিষয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে x প্লাস 1/x সমান a হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, x কিউব প্লাস 1/x কিউব সমান a হলে x প্লাস 1/x সমান a হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত। অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্কয়ারের এবং কিউবের সূত্রের মান নির্ণয়ে। আজকে আমরা আলোচনা করব 4 এবং 5 এর। দেখো, মনে করো x প্লাস 1/x সমান a হলে x প্লাস 4 1/x টু দি পাওয়ার 4 সমান কত। আরেকটি আলোচনা করব x প্লাস 1/x সমান a হলে x টু দি পাওয়ার 5 1/x টু দি পাওয়ার 5 সমান কত। গত ক্লাসে আলোচনা ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত, x কিউব প্লাস 1/x কিউব সমান কত। এখন আমরা যেটা আলোচনা করব, মনে করে 1 নম্বর আঙ্গিকে আমরা একটা অঙ্ক লিখব x প্লাস 1/x সমান 2 হলে x পাওয়ার 4 1/x পাওয়ার সমান কত। এটা আমরা যদি ক্যালকুলেশন আকারে বের করি সময় লাগবে 6 থেকে 7 মিনিট বা 5 মিনিট। এটা আমরা বলেছি 10 সেকেন্ডে করব। এটার ক্ষেত্রে তোমরা একটা সূত্র মনে রাখবা, a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এ হচ্ছে এটা, 2 হচ্ছে ধ্রুবক, কোনো পরিবর্তন হবে না, এই 2টাও কোনো পরিবর্তন হবে না। আর এটার ক্ষেত্রে আমরা কি করব, লক্ষ্য করো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। এটার ক্ষেত্রে আমরা করব a টু দি পাওয়ার 5 মাইনাস 5a প্লাস 3a, a টু দি পাওয়ার 5 মাইনাস 5a কিউব প্লাস 3a। এখন 5a কিউব আমরা যদি না, সরি, এটাকে আমরা 5a দিব, 5 আমরা a দিব, a টু দি পাওয়ার 5 মাইনাস 5a কিউব প্লাস 5a। এটা হচ্ছে আমাদের এই a। যেমন এখন আমরা এই 1 নম্বরের ক্ষেত্রে এর জায়গায় যে 2 দিই, আমাদের সূত্রটা হচ্ছে তাহলে কি 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে এটার মান পেলাম আমরা 2। আবার বলি, ক্যালকুলেশন ছাড়াই আমরা যদি এই সূত্র মোতাবেক এটা করতে চাই, তাহলে আমরা এর জায়গায় বসাবো 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2।
দেখো 2 স্কয়ার বলতে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 এর পর স্কয়ার মানে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম 10 সেকেন্ড, আমার এটা মান বের করতে কিন্তু 10 সেকেন্ড লাগলো না, 3-4 সেকেন্ডেই হয়ে গেল। এখন যদি আমার মান এখানে x মাইনাস 1/x সমান 2 হলে x পাওয়ার 4 x পাওয়ার 4 সমান কত? লক্ষ্য রাখবা একটা চার্ট, তোমরা খেয়াল রাখবা। চার্টটা হচ্ছে কি, যে প্লাস প্লাস সমান মাইনাস, মাইনাস প্লাস, আমরা জানি প্লাস প্লাস প্লাস, কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে এটি ব্যতিক্রম। প্লাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস হয়, কিন্তু প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, নিচের তিনটায় প্লাস। অর্থাৎ যদি মানটি আমার প্লাস থাকে, অঙ্কটি ছিল প্লাস, তাহলে প্লাসে প্লাসে আমাদের মাইনাস, তাহলে এখানে হবে আমাদের মাইনাস। যদি অঙ্কটি প্লাসে প্লাসে থাকে তাহলে আমাদের এখানে হবে মাইনাস, এটা কিন্তু মাইনাস ঠিক থাকবে। আবার যদি মাইনাস প্লাসে থাকে, অর্থাৎ মাইনাস আর প্লাস, মাইনাস প্লাস বলতে আমরা বুঝি প্লাস, তাহলে এই মানটা হবে, আমাদের সূত্রটা হবে a স্কয়ার, a বলতে আমাদের 2 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। দেখো আগের অঙ্ক ছিল মাইনাস, কেন? প্লাসে 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 মাইনাস, পরের অঙ্কটা কিন্তু মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে প্লাস, এই যে প্লাস। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 6, 6 6 36, 36 থেকে 2 বিয়োগ করলে 34। দেখো এটার মান আমাদের 3-4 সেকেন্ডের মধ্যেই হয়ে গেল। আমি বলেছিলাম 10 সেকেন্ড সর্বোচ্চ, তোমরা লক্ষ্য করো 2 সেকেন্ডে কিন্তু হয়ে গেল। তুমি যদি এটা মান 3 দাও, মনে করো 3 দাও, তাহলে কি দাঁড়াবে? 3 স্কয়ার প্লাস 2 ঠিক থাকবে, মাইনাস 2, 3 3 9, 9 দুগুণা 11, 11 11 121, 3 3 9, 9 2 11, 11 121, 121 থেকে 2 বিয়োগ করলে 119। তাহলে বন্ধুরা ক্যালকুলেশন ছাড়াই কিভাবে মান বের করতে হয় তোমরা এইভাবে করার চেষ্টা করবা। আবার প্লাস মাইনাস, যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস থাকে তাহলে প্লাস, যদি এখানে মাইনাস থাকে এখানে মাইনাস থাকে তাহলে হয়ে যাবে প্লাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তোমরা এইভাবে এইসব অঙ্ক করবা। এখন আমি আসবো 2 নম্বর আঙ্গিকে। দেখো 2 নম্বরে মনে করো x প্লাস 1/x সমান 3 হলে, x প্লাস 1/x সমান 3 হলে আমরা কি করব? x প্লাস 1/x সমান 3 হলে আমাদের এই সূত্র, x প্লাস 5 1/x সমান কত, তাই না? তাহলে প্লাস বলছিলাম প্লাস প্লাস আমরা জানি প্লাস প্লাস হচ্ছে মাইনাস, মাইনাস প্লাসে আমরা প্লাস, প্লাস মাইনাসে আমরা মাইনাস, মাইনাস মাইনাসে আমরা প্লাস। তাহলে এখানে প্লাস প্লাস, তাহলে আমরা এখানে প্লাস ব্যবহার করব, সরি প্লাস প্লাসে মাইনাস, মাইনাস ব্যবহার করব। যদি এখানে আমাদের মাইনাস থাকে তাহলে মাইনাসে প্লাসে প্লাস, তখন এখানে আমরা প্লাস ব্যবহার করব, এই প্লাস কিন্তু পরিবর্তন হবে না। তাহলে চলো বন্ধুরা এই সূত্রের আঙ্গিকে আমরা এই মানটা বের করব। এ বলতে আমরা কি বুঝি? 3, তাহলে 3 এর পর 5 মাইনাস 5, এ বলতে কি 3 কিউব প্লাস 5, এ বলতে 3, কেমন? এখন 3 এর পর 5, 3 এর পর 5 বলতে আমরা কি বুঝি? তোমরা ক্যালকুলেটর তুমি করে ফেলবা, সম্ভবত 243, 3 3 9, 9 3 27, 27 5 কত? তোমরা ক্যালকুলেটর টিপবা, 27 5 হবে 135, 5 3 15। এখন 243, 135,
15, তোমরা তো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা পরীক্ষায়, সে দৃষ্টিকোণ যোগ বিয়োগ করে দেখবা, এর উত্তর আসবে আমাদের 393। 393, সরি 123, আমাদের এটা উত্তর আসবে 123। এটা যোগ বিয়োগ করলে আমাদের এটা উত্তর আসবে 123। এখন যদি x মাইনাস 1/x সমান 3 হয়, x প্লাস 5 1/x সমান 5, এটা সমান কত? এটা সমান কত? তাহলে আমি বলেছিলাম মাইনাস প্লাসে প্লাস, তাহলে আমাদের এখানে যাবে প্লাস, এখানে যাবে প্লাস। দেখো তখন 243, 135 আর 15 যোগ করলে হবে 393। তাহলে বন্ধুরা এইসব মান নির্ণয়ের অঙ্ক ক্যালকুলেশন ছাড়াই কিভাবে অল্প সময়ের মধ্যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে করা যায়, তোমরা এটা শিখলা। বাসায় এ ধরনের যত মান নির্ণয় রয়েছে সেই বহু নির্বাচনী অংশে ট্রাই করবা, তোমরা 10 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যেই করতে পারবা। তোমরা বাসায় চেষ্টা করবা। আমি 4টা নিয়ম শিখালাম, গত ক্লাসে শিখাইছি স্কোয়ারের এবং কিউবের, আজকে শিখালাম 4 এবং 5। বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলকে আজকের এই গণিত ক্লাসে স্বাগত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।